টেকনাফ মিয়ানমারের যে সীমান্ত ঘিরেও আসলে উত্তেজনা চলছে এবং যে অংশটিতে বিডিআর এর ক্যাম্প আমরা ঠিক সেই জায়গাটির উপরে এখন দাঁড়িয়ে আছি। হুজাইফা যার কথা হচ্ছে, যার মাথায় গুলি রেখেছে, তার বাসা এখান থেকে 5 কিলোমিটার ভেতরে এবং আমরা কিন্তু একদম সীমান্তের কাছাকাছি রয়েছে। আমি যা ক্যামেরায় যা দেখা যাচ্ছে, যে অংশটিতে দেখছেন, এই যে ছোট ছোট ঘের দেখা যাচ্ছে, ছোট ছোট ঘের, সেই ছোট ছোট ঘেরে কিন্তু মাছ, চিংড়ি, কাঁকড়া এগুলোর চাষ হয় এবং এই জায়গাগুলোতে আমরা প্রায় সকাল থেকে এই এলাকাটিতে এসেছি। এই জায়গাগুলোতেই কিন্তু আসলে এই যে মাইন বিস্ফোরণে একজনের পা হারালো, এই জায়গাগুলোতে বিচ্ছিন্নতাবাদী যে সংগঠন আছে মিয়ানমারের, আরাকান আর্মিরা, তারা কিন্তু আসলে এই জায়গাগুলোতেই মাইন পুঁতে রেখেছে। অর্থাৎ আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটি থেকে আপনি যখন নিচ দিয়ে সামনের দিকে যাবেন, তখনই কিন্তু আসলে এই ঘটনাগুলো ঘটবে। অর্থাৎ এই যে মাইনগুলো পুঁতে রাখা হয়েছে এবং আপনি যে কোনো সময় কিন্তু আসলে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং সেই দুর্ঘটনার শিকার কিন্তু আমাদের বাংলাদেশের কয়েকদিন আগে কিন্তু একজন সে হয়েছে। সে এখনো কিন্তু চিটাগাং হসপিটালে কিন্তু সে চিকিৎসাধীন রয়েছে। আমরা সকাল থেকে এই এলাকাটিতে এসে যতটুকু জানতে পেরেছি, যে এই যে ছোট ছোট যে খালগুলো আছে, এই খালগুলো আগে এই এলাকার যারা প্রতাপশালী ছিল, যারা বিভিন্ন জায়গায় ডাকাতি করতো, সেই বাহিনী এই খালগুলো দখল করে রেখেছিল। তবে খুব সম্প্রতি সময়ে 2 মাস হবে এই খালগুলোর একটি ভাগ কিন্তু আসলে রোহিঙ্গাদের যে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো আছে, তারা কিন্তু এই খালগুলোর ভাগ পেয়েছে এবং তারা এটি নিয়ন্ত্রণ করছে। এবং তারপর থেকেই কিন্তু মূলত আসলে যে আরাকান আর্মিরা আছে, সেই আরাকান আর্মিদের সাথে তাদের কিন্তু আসলে গন্ডগোলটি শুরু হয়ে ভুক্তভোগী হতে হচ্ছে দিন শেষে আসলে বাংলাদেশিদের। অর্থাৎ বাংলাদেশের এই প্রান্তে যারা অবস্থান করছে, তাদের নানাভাবেই ভুক্তভোগী হতে হচ্ছে। এবং আমরা জানি হুজাইফার কথা, যিনি এখন ঢাকায় আসলে চিকিৎসাধীন আছেন গুলিবিদ্ধ অবস্থায়। এই টেকনাপে মিয়ানমারের যে সীমান্তে আসলে এই সমস্যাটি হচ্ছে, সেই সীমান্ত থেকে আসলে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম আমি, সুমন তানভীর।